আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে আসলাম আমার কোরবানি ঈদের ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো ঈদের দিনের জন্য আমি আজকে একটা ডেজার্ট বানাবো নতুন, যেটা আমি আগে কখনো বানাইনি। তো আজকে আমি বানাবো তিরামিসু। তো আমি এই জন্য দোকানে গেলাম, দোকানে থেকে আমি এই যে স্ট্রবেরি নিয়ে আসলাম। এটা লাগবে সাজানোর জন্য। আর এটাতে জন্য লাগবে হচ্ছে লেডি ফিঙ্গার বিস্কিট। তো বাসায় ছিল, কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে ছিল না। তো যাই হোক, এই যে আমি এটাকে এখন রেডি করে নিব। তো এখানে আমি 4টা ডিমের কুসুম নিয়েছি। অবশ্যই ডিমের কুসুম নিতে হবে, ডিমের সাদা অংশ নেওয়া যাবে না। তো এটাকে আমি একটু বিট করে নিব। আর এটাকে জাস্ট আমি একটু গরম পানির উপরে বাটিটা রেখে এটাকে আমি একটু বিট করে নিতে হবে, যাতে ডিমের অংশটা যাতে করে আর কি হালকা কালার চলে আসে। তো এটা অনবরত নাড়তে হবে, কারণ ডিম এটা বেশি নাড়াচাড়া না করলে কিন্তু এটা কুক হয়ে যাবে। আর এখানে আমি ইনস্ট্যান্ট 1 চামচ কফি দিয়ে গরম পানি ঢেলে দিচ্ছি। আর এটাকেও আমি ঠান্ডা হতে রেখে দিব। একটু পরে এটাও আমার লাগবে। লেডি ফিঙ্গার বিস্কুট ভিজাতে সাহায্য করবে এটা। তো এই যে আমি ডিমটা এতক্ষণ রেডি করেছি, এখন এটাতে আমি মিশাবো চিজ। এখানে আমি নিয়েছি মাস্কারপোনে চিজ। আসলে তিরামিসু রেডি করতে হলে মাস্কারপোনে চিজটাই সবাই দিয়ে থাকে। এছাড়া অন্য কোনো ক্রিমও দেওয়া যাবে, বাংলাদেশে যে পাওয়া যায় ডানো ক্রিম, সেগুলো দিলেও হবে। তবে তিরামিসুর জন্য এই চিজটা হচ্ছে বেস্ট। তো এটাকে আমি এখন একটু বিট করে নিব। আসলে এটা বানাতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, কোনো রান্না করতে হয়নি, শুধুই রেডি করা। তো এখন আমি নিয়েছি হুইপ ক্রিম। এটাকে আমি এখন ক্রিমটা রেডি করে নিব। এই যে আমার ক্রিম রেডি করা হয়ে গেছে। এখন আমি ডিমের সাথে যে মাস্কারপোনে চিজটা দিয়েছিলাম, ওই চিজের সাথে এখন যে হুইপ ক্রিমটা বানিয়েছিলাম, এখন দুইটাকে আমি খুব ভালো করে আলতো হাতে মিক্স করে নিব। এই যে আমার মিক্স করা একদম রেডি হয়েছে। আর এই যে লেডি ফিঙ্গার বিস্কিট, এখন আমি এটাকে সেট করে নিব। তো আমি যে গরম পানিতে কফিটা মিশিয়েছিলাম, ওটাতে আমি একটু সোপ করে নিচ্ছি প্রতিটা বিস্কিটই। আর এটা খুবই তাড়াতাড়ি করতে হবে, কারণ বেশি ভিজালে বিস্কিটটা বেশি নরম হয়ে যাবে। তো এই সব করা বিস্কুট সেট করার পরে আমি যে উপরে যে এটা বানিয়েছিলাম লেয়ার বাই লেয়ার, আমি এটাকে দিয়ে দিব। 1 লেয়ার হয়ে গেছে। এখন আমি এটা দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। এই যে আমার পুরোটাই দেওয়া হয়েছে, আর বাকি ক্রিমটাও আমি একসাথে উপরে ভালো করে দিয়ে দিব। এই যে কত ইজি এটা বানানো, কোনো রান্নাই করতে হয় না। এখন জাস্ট আমি বানিয়েছি কালকে ঈদের জন্য। এখন আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আর যেহেতু কালকে কোরবানি ঈদ, আর আমাদের এইবারে কোরবানিটা হবে বাংলাদেশে, তো সেহেতু আমরা আগে থেকে আমি গরুর মাংসটা চড়িয়ে দিয়েছি। ঈদের দিনের সকাল। মুবারক, ঈদ মুবারক। যাবে না মসজিদে? যাবে না? আমেন। মসজিদে নামাজ পড়তে যাবে না আবু? ওঠো ওঠো, দেখো আমাদেরকে ডাকতেছে, ওঠো ওঠো, চলো নামাজ পড়তে যাই আমরা। এমিলিয়া তো রেডি, এমিলিয়া রেডি না? এমিলিয়া রেডি? আমেন রেডি হবে না? এমিলিয়া দুধ খাবে, এমিলিয়া দুধ খেয়ে রেডি হবে না? তো আমাদের এখানে ঘড়িতে 6টা বাজে না, 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের ভিতরে আমাদের এমিলিয়া নামাজ পড়তে চাও তোমরা? وعلى النبي صلى الله عليه وسلم في آلاف الحجاج خطبة قاتلة جامعة فليؤديها زمنه عليها واركب عليه الصلاة والسلام حين تسلم الله أكبر ولله الحمد نحمده سبحانه وتعالى علينا والرحمن والصلاة والسلام على خير النبي وعلى آله بصي
خلاص خدها بقى وخلاص. افتحها عايز افتحها. هنقسم سوا ها مش احنا كنا بنعبي فيهم امبارح سوا. ايمن هابي بصي. ثانك يو. তোমরা কত চকলেট পাইছো? দেখি তো কয়টা চকলেট পাইছো আইমান? তুমি তো চকলেট নিতেই চাও না। এই ওর কাছ থেকে নিয়ে গেল কেন? তুমি তো চকলেট নিতেই চাও না। তো আমরা সবাই ঈদের নামাজ পড়ে বাসায় এসেছি আর ঈদগাহে তো অনেক চকলেটের ছড়াছড়ি, সবাই চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে, বিশেষ করে বাচ্চারা তো খুবই এনজয় করে ঈদগাহে সবাই চকলেট দেওয়া দিয়ে করে। আমার কাছে আসলে খুবই ভালো লাগে। আর এই যে আমার ঈদের দিনের ডেজার্ট, আমি সকালবেলা এটাকে বের করে নিয়েছি আর এটাতে এখন আমি কফি পাউডার দিয়ে দিব সব জায়গাতে। আসলে এটা কফি পাউডার দিয়েই এটা সার্ভ করে। তো এখন এটাকে আমি একটু সাজুগুজু করে নিব। আমি তো ওয়েট করতেছি কখন এটাকে কাটবো, কখন এটাকে খাবো, টেস্ট করব। আসলে এটা বানাতে কিন্তু খুবই ইজি আর খেতে ভীষণই মজা, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা একটু অতিরিক্ত হয়েছিল দেখে ছোট তিরামিসু বানিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার তিরামিসুর ফাইনাল লুক। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণই মজা। এমিন আর এমিলিয়া দুজনেই পছন্দ করেছে। যেহেতু আমার ছেলেটার আসলে জ্বর ছিল, ঈদের নামাজ পড়ে এসে ওর গায়ে অনেক জ্বর উঠেছে। আর মেয়েটারও হচ্ছে দুপুরবেলার দিকে জ্বর উঠেছে। তো এই কারণে আমরা আসলে ঈদের সময় বাইরে কেউই বের হতে পারিনি। আর এই দিকে তো আমি চালের রুটি বানিয়ে নিয়েছি। আসলে বরিশালে আমরা সবাই কোরবানি ঈদে চালের রুটি খেয়ে থাকি গরুর মাংস দিয়ে, তো আমি এটাই বানিয়ে নিলাম। আর এদিকে চটপটিটাও বসিয়ে দিয়েছি। আর আমার খুবই ইচ্ছা ছিল ঈদের দিনে আমি একটু শাড়ি পরবো, কারণ আমার হাতে দুইটা শাড়ি ছিল নতুন শাড়ি। আমার এই শাড়িটা আমার দিয়েছিল আমার শাশুড়ি প্রায় 2 বছর আগে, আমি এখনও ভাঁজ খুলেও দেখিনি। আর এই শাড়িটা হচ্ছে এবার বাংলাদেশ থেকে আসার সময় রোজার ঈদে আমার ফুপু শাশুড়ি দিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে শাড়ি দুইটা যেহেতু নতুন আছে আমি যে কোনো একটা শাড়ি পরে নিব, কিন্তু আসলে দুঃখের ব্যাপার আমার ছেলে মেয়ে অসুস্থ থাকার কারণে আসলে আমরা বাইরেও বের হইনি। আর বাইরে যেহেতু বেরও হয়নি তাই শাড়িও পরা হয়নি। আর বাচ্চারা অসুস্থ থাকলে যা হয় আর কি, আসলে ভালো লাগে না। তবে আমার আসলে খুব খারাপ লাগছিল যে শাড়ি দুইটা আর পরা হলো না। তো যাক, নেক্সট কোনো অকেশন পেলে তখন আর কি শাড়ি পরবো। আর এমনিতেও শাড়ি পরা হয় না, তো ভেবেছিলাম যা পরবো, এখন আসলে হয়ে ওঠেনি পরা। ঠিক করে রেখেছিলাম ঈদের দিনে শাড়ি পরবো, তাই এই শাড়ির প্যাকেটটি আমি এখনও খুলিনি। যে নতুন শাড়ি আসলে এখন খুলে কি হবে, ঈদের দিনে যখন পরবো তখনই খুলবো। তো যাই হোক, এতদিনের অপেক্ষার পরে আজকে শাড়িটা খুলে দেখি। এই শাড়িটি আমাকে দিয়েছিল ফুপু শাশুড়ি। তো পরা তো না হলে কি আর হবে, একটু দেখে নিই, দেখে মনটাকে একটু সান্ত্বনা দিই। ইনশাল্লাহ আমার বাচ্চারা যখন সুস্থ হবে কোনো অকেশন পেলে নিশ্চয়ই পরবো ইনশাল্লাহ। এরকম আসলে অনেক কিছুই পরিকল্পনা করা থাকে, আসলে পরে দেখা যায় যে সেগুলো আর হয়ে ওঠে না। যেহেতু শাড়িগুলো পরা হলো না, তাই যেরকম ভাঁজ ছিল সেই ভাঁজের ভিতরেই আমি রেখে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম পরে নেব আর কি। ঈদের নামাজ পড়তে যেহেতু আমাদের অনেক ভোরবেলা উঠতে হয়েছিল, আমি তো উঠেছিলাম প্রায় 3:30টার সময়, আমার ঘুমটা ভেঙে গেছে। তো ঈদের নামাজ পড়েই আমরা সবাই ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা কয়েক ঘন্টা পরে উঠে নাস্তা করলাম। আর সারাদিন আমাদের এই তো খাওয়া দাওয়া, এভাবেই আমাদের ঈদের দিনটা পার হয়ে গেছে। আমাদের বাইরে আর সেরকম যাওয়াই হয়নি।
তো এই ছিল আমাদের ঈদের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে।